হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে ৭০,০০০ ফেরেশতা দিনে, ৭০,০০০ ফেরেশতা রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। যাও, আমি নবী কথা দিলাম, তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল। তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছো, দুনিয়ার হিসাব তো শত শতভাগ বুঝছো, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এজন্য আখিরাত বুঝে আসবে না। একটা তাসবিহ 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। যদি 10 বার পড়লে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রূহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো। চার দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে? মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে? ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে? দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো? আমি তো তোমাকে বললাম এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়, এটা শান্তির জানালা খুলে দেয়, এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়। সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন আনিস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো। রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমরা তো মনে করছি এমনিই বুঝি, লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়বো, তখন রব্বে কারীম ইস্তিগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন? ধ্যানের সাথে আস্তাগফিরুল্লাহ, এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের বটগ্রামের হুজুর দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আল্লাহুম্মা আনতাস সালাম শব্দের অর্থ কি? হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক, ওয়া মিনকাস সালাম, আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। আপনি বড় বরকতময়, আপনি বরকতেরও মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না? লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি। এরপর আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। আচ্ছা, এগুলো যদি দিল থেকে মানুষ বলে তো আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিবেন? লেকিন আমরা বলি না, যদি পড়িও তো দিল থেকে পড়ি না। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই,
আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা। এজন্য বাংলাদেশে যারা থাকবেন, আরাফার দিন কোনো মানুষ যদি একটা রোজা রাখে, আরাফার দিন কেউ যদি ৯ম তারিখ জিলহজ মাসের ৯ম তারিখে রোজা রাখে, আল্লাহর নবী বলেন ২ বছরের গুনাহ মাফ। ১ বছর পেছনের গুনাহ, ১ বছর সামনের গুনাহ মাফ। আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাল্লাহু সানাতাইন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে, আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা তাকে ২ বছরের গুনাহ মাফ করে দিবেন। আমাদের বাংলাদেশের কুরবানি ঈদের আগের দিন একটা রোজা রাখবো। আল্লাহর নবী বলেন সমস্ত নবীরা এমন কোন নবী ছিলেন না যিনি আরাফার মাঠে যান নাই। আরাফার দিন শ্রেষ্ঠ দিন, আরাফার বিকেল বেলা শ্রেষ্ঠ বেলা। যদি নবী হন আর যদি আরাফার দিন হয়, ওই নবীর যদি আরাফার দিনে দোয়া হয়, একদিকে তিনি কোনো না কোনো নবী, আরেকদিকে দিনটা হলো আরাফার দিন, সময়টা হলো আরাফার দিনের বিকেল বেলা। তাহলে শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ সময়ের শ্রেষ্ঠ তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খোলেন, সবাই একটু জবান খোলেন, খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পড়তেন একবার। এরপরে আল্লাহর নবী বলেন এই কালেমাটা কোনো মুসলমান যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, কতবার? রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। কয়টা গোলাম আজাদের নেকি দিবে? 4টা গোলাম আজাদের নেকি। আপনি জিজ্ঞেস করবেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো? যেমন 4 টাকা দিয়ে আমি কি কি পাবো? একটা চকলেট পাবেন। $4 দিয়ে কি কি পাবেন? 4 পাউন্ড দিয়ে কি কি পাবেন? 4 ইউরো দিয়ে কি কি পাবেন? 4 দিনার দিয়ে কি কি পাবেন? যদি জিজ্ঞেস করেন হুজুর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো, উত্তর হবে 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো এটা জিবরিলও জানে না। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, 4টা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে। লেকিন আপনারা তো একটা পানের সমানও মনে করেন নাই, আপনারা তো এটাকে একটা বিড়ির সমানও মনে করেন নাই, আমরা তো এটাকে একটা চকলেটের সমানও মনে করি নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছো, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এজন্য আখিরাত বুঝে আসবে না। একটা তাসবিহ 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। যদি 10 বার পড়লে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না। যদি আপনি এগুলো প্রতিদিন 10 বার করে পড়তে পারেন 5 ওয়াক্ত নামাজের পরে, কেমন হবে? এক নামাজের পরে যদি 4টা গোলাম আজাদের নেকি দেয়, এভাবে যদি 5 নামাজের পরে কয়টা? 4 5 20টা গোলাম আজাদের নেকি ডেলি অর্জিত হয়, বলুন তো দেখি হাসরের ময়দানটা কেমন হবে? এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম দিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াতে কারিমা পড়ে, আল্লাহর নবী বলেন এই দিন এই রাতে 70,000 ফেরেশতা দিনে, 70,000 ফেরেশতা রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি মাগরিবের পরে এবং ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার, আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই,
যাও, আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়ে, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, রব দিবেন 1000 বার। 5 নামাজে 500 বার, রব দিবেন 5000 বার। যদি প্রতিদিন 5000 টাকা বাড়িতে নিয়ে একটা লোহার সিন্দুক বানান, প্রতিদিন 5000 টাকা ওখানে রেখে দেন, 10 বছর পরে আপনার অবস্থা কি হবে? এখানে আল্লাহর নবী বলেন গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। জিগাও না যদি আর কি কি ব্যবস্থা আছে, জিগান না, কর না, কইতে থান, কইতে থান। যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়। 4 দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে। মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে। ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে। দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো। আমি তো তোমাকে বললাম এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়, এটা শান্তির জানালা খুলে দেয়, এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়, তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়। গুনাহ শুধুই আগুন লাগায় দেয় শরীরে, গুনাহ কলিজায় শুধুই আগুন লাগায় দেয়, আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে। গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, জিকির রিজিকের গোডাউন খুলে দেয়। আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে, এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওরটা পড়েন। ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়াক। তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। কে তার উপরে লাজেম করে? আমার জিকিরেই তাকে আমার জিকির করতে লাজেম করে। বলেন আমি যদি তার জিকির করি, বলেন আমার জিকিরে গিয়া তাকে আমার জিকির করতে লাজেম করে। আমি আপনাকে এটা দিব, আমি আপনাকে এটা দিব, আপনি এটা দেন, আমি এটা দিব, আমি এটা দিছি, উনি এটা দিছি, আমি জিকির করছি, উনি জিকির করছি। এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম। তুমি আমাকে ডাকবে যখন, আমিও তোমাকে ডাকবো তখন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, তোমার শরীর দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে। তুমি আমাকে ডাকবা সুবহানাল্লাহ বলে, আমি তোমাকে ডাকবো তোমাকে পরিষ্কার করে করে। তুমি আমাকে ডাকবা আলহামদুলিল্লাহ বলে, আমি তোমাকে ডাকবো তোমাকে প্রশংসিত করে করে। তুমি আমাকে ডাকবা আল্লাহু আকবার বলে, আমি তোমাকে শুধুই বড় করে দিব, শুধুই বড় করে দিব। 4 দোকানে তো জীবন দিলাম, 4 দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে।
মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে, ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে, দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো। আমি তো তোমাকে বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি বললাম বন্ধু এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়। বলেন এটা শান্তির বাতায়ন খুলে দেয়, বলেন বলেন শান্তির জানালা খুলে দেয়, বলেন না। এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়, তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়। এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয়টাকে ভরে দেয়। গুনাহ শুধুই আগুন লাগায় দেয় শরীরে, গুনাহ কলিজায় শুধুই আগুন লাগায় দেয়, আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে। গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়। জিকির রিজিকের গোডাউন খুলে দেয়। রিজিকের গোডাউনে আগুন লাগা আর খুলে দেওয়া এক কথা না। ব্যাংকে আগুন লেগে যাওয়া আর ব্যাংকের গোডাউন তোমার জন্য খুলে দেওয়া এক কথা না। এজন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনি প্রাণ। মাছের জন্য পানি যেমন, মুমিনের জন্য নামাজ ও জিকির তেমন। এজন্য আকিমিস সালাতা লিযিকরি, এজন্য ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। ওরা যদি ওইভাবে স্লোগান দিতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ডাহা একটা মিথ্যা কথা যদি এরা হাজার হাজার বার লক্ষবার বলতে পারে, আমি চিরসত্য একটা কথা কেন বলতে পারবো না? নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক, নামাজ জিকির ছাড়লে লোক অশান্তিতে মরবে লোক। নামাজ ছাড়া মানুষটা কেমন শুয়োর যেমন, ঈমান ছাড়া মানুষটা কেমন শুয়োরের চেয়ে নিকৃষ্ট। নামাজ ছাড়া মানুষ কেমন ফেরাউন যেমন, হামান যেমন, কারুন যেমন, কুত্তা যেমন, শুয়োর যেমন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু বলেন, আমি যদি বেনামাজিকে কুত্তার সাথে তাসবিহ দেই, কুত্তু কবি শরমা জাতি হয়, কুত্তারও শরম লাগে। কি লেগা? কুত্তা কি কয়? আমি কবে আমার রবের নাফরমানি করছি? 1 মাস কুত্তাকে যদি বেঁধে রাখেন, এরপরে যদি কুত্তাকে 1 মাস বাইন্দা খাবার না দেন, এরপরে যদি কুত্তারে সুন্দর মতো খৈলার ভুসি দেন, কুত্তা খাবে? খাইবনি? কেন? এটা আমার খাবার না, আমি আমার রবের নাফরমানি করব না। আর আমাদের মুসলমানরা তো খোদা না খাজা, পায়খানা দিলে এত পায়খানা খায়, খানা খায় না, বলেন না। পায়খানা হারাম, তবে এটা কোরআন শরীফে একবারও আসে নাই। এই শব্দ কোরআন শরীফে একবারও নাই, পায়খানা হারাম। লেকিন সুদ হারাম আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আছে না নাই? মুসলমান সুদ খায় না? খায় না? বলেন। হ্যাঁ, সুদ না খায়া পায়খানা খায়ও, সুদ না খাইয়া কুত্তার পায়খানা খাইও, কুত্তার পায়খানা, তবুও ভালো আছে। কথা কি শক্ত হয়ে গেছে না? হ্যাঁ, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। পড়বো তো নামাজ? কত ওয়াক্ত? কি দিয়ে শুরু করব? ফজর। কি দিয়ে? এখন এশা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। কলিজায় হাত দিয়া বলো, হুজুর আর নামাজ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ওয়াদা করো ইনশাআল্লাহ, আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। এরপরে জিম্মাদারি হলো রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা, বলেন নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। যালিকুম খায়রুল লাকুম, এটা না তোমার জন্য অনেক ভালো, এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ। তোমার রূহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো। সুবহানাল্লাহ বলেন না। আর তুমি রোজা না রেখে বিড়ি খাচ্ছ, রোজা না রেখে তুমি বিড়ি খাচ্ছ, তুমি রোজা না রেখে বিড়ি খাইতেছ, যেন তুমি জাহান্নামের আগুন কলিজায় দিতেছ। রোজা রাখা না রাখা বিড়ি খায়, এরকম মুসলমান এদেশে আছে না নাই? অভাব নাই, হ্যাঁ, লক্ষ লক্ষ আছে, আছে না নাই?
এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়ব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 100 বার পড়ব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 100 বার পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। বলবো তো? এখন যাদের ওযু আছে তারা সোজা সব সিধা করবে।